হাই ফ্রেন্ডস, তো তোমাদের আজকে আমি দেখাবো পাট শাকের ডাল। তোমরা ভাবতে পারো পাট শাকের ডাল সেটা কেমন হতে পারে, ডাল তো ঝোল ঝোল হয়, কিন্তু এখানে সেরকম হবে না। পাট শাক দিয়ে অন্যরকমভাবে ডালটা করব। আমরা প্রতিদিন আমরা রান্না করি, তোমাদের দেখাই, দেখো, কিন্তু কি করে রান্না করি সেটা তো দেখাই না। তো আজকে দেখাবো কি করে আমি রান্না করি পাট শাকের ডালটা। তো এখানে আমি রসুন ছুলে নিয়েছি, আর আমাদের ঘরের মুসুরির ডাল, মানে আমাদের মানে জমিতে চাষ করা ডাল ধুয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে দেখো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর মানে থেতা করা রসুনটা দিয়ে দিয়েছি, আর তারপর দেখো মুসুরির ডালটা দিয়ে দিয়েছি। তারপর তেলের উপর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর জলটা দিয়ে দিতে হবে। বেশি ডালটা ভাজতে হবে না, কেননা মুসুরির ডাল তো, তাই। তারপরে একটু হালকা ভেজে জল দিয়ে দিয়েছি। বেশি জল দেওয়া যাবে না, মানে মোটামুটি ডালটা সেদ্ধ হবে, পাতাটা সেদ্ধ হবে, সেরকম করে জল দিতে হবে। তো এখানে আমি দেখো সেই মাপে জল দিয়ে দিয়েছি। আর দেখো পাট শাক ছুলে নিয়েছি, শিরটা ফেলে নিতে হবে পাট শাকের। তো আমি সুন্দর করে শির ফেলে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ডালের মধ্যে, আর পাট শাকটা ধুয়ে নিয়ে এসেছি। এবার দেখো এই ডালের মধ্যে দেবো হালকা হালকা করে। দেখো ডালটা ফুটে গেছে, বেশি ফোটেনি, মানে মোটামুটি সেদ্ধ হয়েছে। তারপর আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাট শাক না বেশি সময় সেদ্ধ করলে না একটা পাকতা পাকতা হয়ে যায়, মানে হলুদ হলুদ হয়ে যায়, খেতে টেস্ট লাগে না। সবুজ সবুজ থাকতে হবে, সেদ্ধ হবে কিন্তু সবুজ সবুজ থাকবে। তো এখানে পাটের পাতা দিয়ে দিয়েছি আমি ডালের উপরে। তারপর দেখো নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে, তোমরা ঢেকেও দিতে পারো, আর না ঢাকলেও হয়, আমি ঢেকে দিই না। তো এই যে তারপর একটু হলুদও দিয়ে দিয়েছি, হলুদটা দেখাতে পারলাম না, দিয়েছি। একা হাতে ক্যামেরা ধরে তারপর রান্না করছি, তো তাই অনেক কিছু হয়তো দেখানো হয় না, কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা বুঝে নাও। তারপর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো হালকা হালকা দেখো ঝোল আছে, কিন্তু বেশি ঝোল নেই, ডালের মতো ঝোল কিন্তু নেই, হালকা হালকা ঝোল আছে। মানে পাট শাকের ডাল একটু পিছলা পিছলা হয়, কিন্তু এখানে দেখো সেরকম হবে না। দেখো কি সুন্দর হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে এরকম করে রান্না